প্রাইভেট মেডিকেলগুলোকে সরকার সহযোগিতা করলে স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটবে বলে আশা করছেন প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। অহেতুক নিয়ম কানুনের বেড়াজালে না আটকে মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় অকার্যকর অটোমেশন পদ্ধতি দ্রুত বাতিলের তাগিদও দেন তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশের ৬৭টি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করছে দেশি বিদেশি শিক্ষার্থীরা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশে এসে পড়াশোনা করছে। স্বল্প খরচে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারায় দিন দিন বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর সুনাম বাড়ছে বহির্বিশ্বে। তবে গেল ৩ বছর ধরে অটোমেশন প্রক্রিয়ায় মেডিকেল কলেজে ভর্তি চালু হওয়ার পর থেকেই এই খাতে ধস নেমে আসে। নানা জটিলতায় প্রতি বছর খালি থাকছে মেডিকেলের আসন। এতে শিক্ষা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। এই সংকট মোকাবেলায় দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। সরকারের সাথে বেসরকারি মেডিকেল কলেজের সাথে একটা বোঝাবুঝির গ্যাপ আছে। সিট খালি মানে খারাপ মেডিকেল কলেজ। আচ্ছা, তুমি আসন ছেড়ে দাও, স্টুডেন্টরা বলবে যে কোন মেডিকেল কলেজ খারাপ না ভালো। একটা মেডিকেল কলেজে ফোর্স করে আমি সে টাকা দিয়ে ভর্তি হবে, তাকে তুমি তো ফোর্স করার রাইট নেই। যত নিয়ন্ত্রণ আমাদের পরে, এতে হবে কি এই বেসরকারি মেডিকেল কলেজ ব্যবস্থাগুলো ভেঙে যাবে। তাতে যে আমরা যারা চিন্তা করতেছি যে আমরা একটা যদি আমাদেরকে সুযোগ দেয় এদেশে বিপ্লব ঘটবে, ইন্ডিয়ার পেশেন্ট যাবে না, থাইল্যান্ডের পেশেন্ট যাবে না। এইটা লাভ সরকারের না, এগুলো নিয়ন্ত্রণ করা লাভ। প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মহিউদ্দিন আরও জানান, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরিদ্র ও মেধাবীদের জন্য সংরক্ষিত ৫% আসন নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। ইন্ডিয়ায় প্রথম স্টুডেন্ট তাদের মিনিমাম 100 করে একটা মেডিকেল কলেজে সিট দেয়, আর আমাদের যখন জন্ম নেয় একটা মেডিকেল কলেজ 50টা সিট দেয়। বিকে ফকিরের বিকে দরিদ্র পড়ানোর জন্যই তো সরকারি মেডিকেল কলেজগুলো আছে। সেখানে তো আমরাও ট্যাক্স দিই, আমার সবার ট্যাক্স টাকা। তো বেসরকারি মেডিকেল কলেজে কেন দরিদ্র পড়বে? তাহলে তো যে সমস্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানেও তো তাহলে দরিদ্রদের পড়ার সুযোগ দিতে হবে। সরকার কার্যকরী সিদ্ধান্ত নিলে প্রাইভেট মেডিকেল খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান তিনি। আমাদের ম্যান পাওয়ার বসে আছে, সেটা কাজে লাগানো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।